টাটা। এই যে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মিহিদানা, এটা হচ্ছে সীতাভোগ। এই দেখুন কাণ্ড। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, অনেক সকাল সকাল উঠে পড়েছি। বাবু স্কুল যাবে, তারপর আপনাদের দাদাও একটা কাজে একটু বর্ধমানের দিকে যাবে। এখন ওই ঘড়িতে 6:30 মতন বাজে। বাবু ব্রাশ করছে। তা বাবু টিফিন আজকে কালকে নিয়ে এসছে বাবার সাথে। ওই যে বাউলি দিয়ে দিয়েছি, দেখুন দুটো বাউলি দিয়ে দিয়েছি, আর একটা অরেঞ্জ দিয়ে দেবো। এই আজকে ওর টিফিন। আর আপনাদের দাদা চা বিস্কুট খেয়েই বেরোবে, এই আর কি। আর আমি চাটা নিয়েছি, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। আর ঠান্ডাটা অনেক কম বন্ধুরা, ঠান্ডা অনেকটাই কম। গায়ে এখন কম্বল দেওয়াও যাচ্ছে না, গরম লাগছে এই রকম। তো সরস্বতী পুজো পর্যন্ত বলছে ঠান্ডাটা কমবে, তারপর আবার নাকি ঠান্ডা বাড়বে। দেখা যাক কি হয়। আর বন্ধুরা, আজকে রান্না করব বলতে ফ্রিজে ডিম আছে, ওই ডিমই করব, ডিমের ঝোল। অনেক দিন ডিম খাই না জানেন, ডিম প্রচণ্ড খেতে ইচ্ছা করছে। তাই কালকে বলেছিলাম যে কিচ্ছু এনে রাখতে হবে না, ডিম আছে, ডিমের ঝোল, ভাত। আর দেখি আমাদের পাড়াতে সবজি তো আসেই, যদি এখানে কিছু আসে কিছু একটা রেখে নেবো। চিঙ্কি ঘুমাচ্ছে, ও শুয়ে থাকুক। এদিকে তো আমার সব রেডি। বাবু এবার ব্রাশ করে রেডি হবে, আপনাদের দাদাও বেরোবে। বর্ধমানে যাচ্ছে আপনাদের দাদা। আপনাদের দাদাকে বলেছি মিহিদানা সীতাভোগ নিয়ে আসবে। মিষ্টির মধ্যে মিহিদানা সীতাভোগ খেতে কার না ভালো লাগে বলুন তো? খুব ভালো লাগে মিহিদানা সীতাভোগ খেতে। তাহলে চলুন আস্তে আস্তে সব কাজগুলো করি। বাবুও রওনা হবে কিছুক্ষণ পরে, আবার পরে আপনাদের সাথে দেখা করছি। এই দেখুন বন্ধুরা, ছেলের কাণ্ড। রেডি হয়ে এখন বল খেলছে, এই যে। আর ওই যে বলগুলো দেখুন, এই যে এই ডাব্বাটা বলছে মা আমি নেব, বলগুলো এর মধ্যে সব ঢুকিয়ে রাখবো। এই যে বলগুলো সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো তোর এখন বল খেলার সময় জুতোটা পরতে হবে তো, একটু খেলে নি বাবু, দেওয়ালে না। নে জুতোটা পর। টাটা। এই যে বাবু রওনা হয়ে গেল। আর এই যে বল্লু এসছে। বিস্কুট খাবি বল্লু? আনছি আনছি আনছি, বিস্কুট আনছি আনছি, দেবো দেবো, দাঁড়াও তুমি, আমি নিয়ে আসছি, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাবু তো রওনা হয়ে গেল। তারপর বাইরের বাচ্চাগুলোকে বিস্কুট খাই দিলাম। বল্লু আরো অনেকে এসেছিল, ওরাও বিস্কুট খেয়ে নিল। আর আমি তারপর ঘরে এসে এই যে চিংকির মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। এখনো সব কাচা হয়নি, এই কিছুটা দিয়েছি, এগুলো কাচা হবে, তারপর আবার বার করব, আবার কিছুটা দেবো। শীতকালে তো জামা কাপড় এমনিতেই বেশি হয়। তাহলে চলুন এবার উপরে যাই, উপরে গিয়ে বিছানাপত্র তুলি। সব কিছু পড়ে রয়েছে, আস্তে আস্তে কাজ করি। এখন এই ঘড়িতে 8টার মতন বাজে। বন্ধুরা উপরে চলে এসেছি, এবার বিছানাপত্র তুলবো। দেখুন বিছানাপত্রের কি অবস্থা, এই যে সব কিছু অগোছালো হয়ে পড়ে রয়েছে। বিছানাপত্র এবার আস্তে আস্তে তুলি, তুলে নিয়ে তারপর চিঙ্কিকে ডাকবো। চিঙ্কি এখনো ঘুমাচ্ছে, এখন ওই ঘড়িতে 8:30 মতন বাজে। এই ঘরে বিছানাটা তুলে নিয়ে ওই ঘরে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। তাহলে চলুন বিছানাপত্র তুলে নিয়ে তারপর আবার দেখা করছি। চিঙ্কিকে খাইয়ে বিছানাপত্র তুলে সব কিছু করে দিয়ে এলাম। এবার নিচে এসে আমি সকালে টিফিনটা করে নিই। আর আজকে টিফিন তো সেরকম কিছু করিনি, সকালবেলা বাবুকে তো ওই বাউলি দিয়েছিলাম। কালকে তো বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপির তরকারি ছিল। তো রাত্রেবেলা ভাবলাম যে বাঁধাকপির তরকারি দিয়ে একটু গরম গরম পরোটা করলে খেতে খুব ভালো লাগবে। ওই ঘি দিয়ে পরোটা করেছিলাম, আর ওই বাঁধাকপি আর একটু পাটালি গুড় দিয়ে রাতে খেয়েছিলাম। তো কটা পরোটা ছিল, এই যে দুটো পরোটা নিয়েছি, আর এখানে নিয়েছি দুধ চা। আমি এখন তাহলে খেয়ে নিই, চলুন। এই যে পরোটাটাকে মুড়িয়ে নিয়েছি, আর এই যে দুধ চায়ের মধ্যে এমনি করে ভালো মতন ডুবিয়ে। এই দুধ চা পরোটা খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, খেয়ে তারপর যাবো ছাদে জামা কাপড় মেলতে, তারপর রান্না বান্না শুরু করব। গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছা হয়ে গেছে। এই যে তাকটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এইদিকে বোতলে জলগুলো ভরেছি, রোদে দিতে যাব। আর এই যে বাসন কটা ধুয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এইখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি।
এবার যাবো ছাদে, ছাদে গিয়ে জলগুলো রোদে দেবো। আর মধুবালা এসছিল, মধুবালার জন্য তো আমি পরোটা রেখেছিলাম, পরোটা গুড়, তারপর ওই গাজর আলু যা খায়, মটরশুঁটি খাইছি আজকে, এসব খেয়ে মধুবালাও গেল। এবার আমি যাই ছাদে গিয়ে জলগুলো রোদে দিয়ে আসি, তারপরে সে ভাত বসাবো। ভাত বসিয়ে আজকে শুধু ওই ডিমের ঝোল আর ভাত, ব্যাস, আর কিচ্ছু করবো না। আলু একটু বেশি করে দিয়েছি, এই আজকে রান্না করব। এই যে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ডিমের মশলা করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটো, আর এখানে আদা রসুন আর একটু ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকে ভাবলাম ডিমের ঝোলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিই, একটু লাল লাল হবে ঝোলটা আর কি। আর এবার আমি ডিমগুলো ভেজে নেব। চিংকি এইমাত্র সৌরভের সাথে ঘুরে এলো। এই যে ডিমগুলো ভেজে নিই, তারপর ঝোলটা করে নিই। বাবু বস, খেতে বস। এই যে বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে চলে এলাম। এইবার এই যে খাবারটা নিয়ে নেব, আপনাদের একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। ডিমের ঝোল করেছি, লাল লাল ডিমের ঝোল আলু দিয়ে। আর এইখানে মা দিয়েছে লাউ চিংড়ি, মটরশুঁটি দিয়ে করেছে, ধনেপাতা দিয়ে। আর ওই হাঁড়িতে রয়েছে সাদা ভাত। চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক ওই 7টার মতন বাজে। আপনাদের দাদা 6:15টার সময় ঘরে ঢুকলো। তো সারাদিনই বাইরে বাইরে ঘরে এসছে। তা আমি ঘরে ঢুকেছি, আমি প্রথমেই বলেছি জিনিসটা আনতে বলেছিলাম, এনেছো? বলছে হ্যাঁ, তুমি বলেছো আবার না আনি। এই দেখুন মিহিদানা সীতাভোগ, এই যে এটা হচ্ছে মিহিদানা, এটা হচ্ছে সীতাভোগ। বর্ধমানের মিহিদানা সীতাভোগের তো মানে কোনো তুলনাই হয় না। বর্ধমান, আপনাদের দাদা কাজে বর্ধমানে গেলেই আমি বলি যে মিহিদানা সীতাভোগ কিন্তু আনতেই হবে, কিচ্ছু জানি না। তো বর্ধমানে তো মিহিদানা সীতাভোগ অনেক রকমই পাওয়া যায়, তবে এইটা এনেছে একেবারে খাঁটি ঘিয়ে ভাজা স্পেশাল। এর স্বাদ কিন্তু দুর্দান্ত, এর আগেও তো খেয়েছি, ভীষণ ভালো লাগে। চলুন তাহলে এবার খুলি, আমি তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। এই যে এটা হচ্ছে সীতাভোগ, আর এই সীতাভোগ মিহিদানা বন্ধুরা দুটো একসাথে মিশিয়ে খেতে কি যে ভালো লাগে। আমার সবচেয়ে প্রিয় মিষ্টি এইটা। আর এইটা হচ্ছে মিহিদানা। হ্যাঁ, দারুণ দারুণ। এই যে ব্যাস, খোলা হয়ে গেল। এবার বন্ধুরা এই মিহিদানা সীতাভোগটা তো আর এই কন্টেনারে রাখবো না, এটা এই যে একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে রাখি পাশাপাশি, একদিকে সীতাভোগ একদিকে মিহিদানা। আর আমাদের আসানসোলে জানেন তো সীতাভোগ মিহিদানা ভালো পাওয়া যায় না, বানায় তবে ভালো লাগে না খেতে, আমি খাই না। বর্ধমানের মিহিদানা সীতাভোগের জবাব নেই। এই যে দিকটায় রাখলাম সীতাভোগ, এবার এই দিকটায় রাখবো মিহিদানা। দুর্দান্ত। বন্ধুরা কে কে খাবেন তাহলে চলে আসুন, এই তো হাতে চামচ আছে, শুধু একটা প্লেট নিয়ে আসবো, চলে আসুন, সবাইকে বেড়ে খাওয়াবো, অনেকটা আছে। ব্যাস, এক চিংড়ি খেতে বন্ধুরা বন্ধুরা দেখছেন চিংড়ি চিৎকার করছে, হ্যাঁ দেখছেন কাণ্ড, মেয়েটার কোনো সময় এই সময়টা চিৎকার করে না। দেখুন ও জানে যে কিছু একটা খাচ্ছে মিষ্টি জিনিস, আমাকে না দিয়ে এরা খেয়ে নেবে। ওই দেখুন চিৎকার করছে, চিংড়ির কাণ্ডটা খালি দেখুন। এই সময় আমার মিহিদানা সীতাভোগ সমস্তটা এই যে বাটির মধ্যে ঢালা হয়ে গেল। ব্যাস, এবার খাওয়ার জন্য হামলে পড়তে হবে। এই যে দুটোই ঢালা হয়ে গেল পাশাপাশি, দুটো মিশে গেলেও কোনো অসুবিধা নেই, মিশিয়ে খেতেই ভালো লাগে বেশি। এই দেখুন 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 দেখুন, ওরে বাপ রে বাপ, কি দৌড়ে চলে এসেছে। এই দেখুন, এই যে এই যে এই যে এই যে দেখুন, এই দেখুন কাণ্ড দেখছেন, এই যে এই যে এই যে এই যে এই দেখুন, এই দেখুন, এই যে এই যে গন্ধ পেয়েছে। ও এগুলো খেলে আর দেখতে হবে না চিংকি, শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ বলেছিল তো আমার, ওলে বলছে না তুমি এটা খাবে নাকি?
ওমা সোনা আমার সোনা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। খাবি খাবি নামবে কোল থেকে। তুই খা, এগুলো খায় না সোনা, এগুলো খা।